গুড ইভিনিং। ছেলেকে পড়তে দিয়ে আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম চা খেতে। মেয়ে বললো, মা ভাইয়ের তো পড়া হতে দেরি আছে, চলো একটু কোথাও ঘুরে আসি। আমি তাহলে চল একটু চা খেয়ে আসি। আমরা কল্যাণ সংঘের পাশ দিয়ে যাব, আমরা লেক ভিউর সামনে চায়ের দোকানে চা খাবো, সামনে দাদার দোকানে। ওই দাদার দোকানেই আমরা সবসময় চা খাই, আমাদের চা খাওয়ার মন হলে ও দাদার দোকানেই চলে যাই। তা মেয়ে ছিল না, মেয়ে এতদিন পর এসছে, তা মেয়েকে নিয়েই আমি সব জায়গায় যাই, যেহেতু চলে এসেছি সব জায়গায় যাই সেহেতু আমি চা খেতে চলে আসলাম। আমি দাদার দোকানে এসেছি, দাদাকে বললাম 2 ভাত চা দিতে। দাদা 2 ভাত চা দিল আমাদের। আমরা দুটো বিস্কুট নিয়েছি চায়ের সাথে, দুজনে চায়ে ডুবিয়ে ডুবিয়ে দুটো বিস্কুট খেলাম। যেহেতু আমরা অনেক বেলায় আজকে খেয়েছি, আজ রিচ খাওয়া হয়ে গেছে, যেহেতু আমরা বেশি কিছু খাবো না বাইরে আজকে, ঠিক করেছি। তার জন্য আমরা 2 কাপ চা খেয়ে নিলাম। চাটা দাদা বেশ ভালোই করে, ভালো লাগে খেতে দাদার চাটা। আমাদের যখনই একটু মনটা খারাপ হয় বা ভালো লাগে না, আমরা এই দাদার দোকানেই চা খেয়ে যাই এসে। তা চা খাওয়া আমাদের হয়ে গেছে। মেয়ে বললো, মা ভাইয়ের তো এখনও পড়া হতে দেরি আছে, চলো তাহলে আমরা ডানলাভ মার্কেট থেকে ঘুরে আসি। আমি তাহলে চল তাহলে ঘুরে আসি। তো আমরা ডানলাভ মার্কেট যাচ্ছি এখন। আমরা লেক ভিউর পাশ দিয়ে যাচ্ছি, লেক ভিউ আনন্দম ঝিলের পাশ দিয়ে। এই পাশে অনেক নতুন নতুন ছোট্ট ছোট্ট দোকান হয়েছে। ধাবা বলবো না, নতুন নতুন দোকান করেছে ছোট্ট ছোট্ট। তোমার দেখতেই পাচ্ছেন, বেশ ভালো, জায়গাটা বেশ ভালো লাগে। আমরা ডানলাভ মার্কেটে ঢুকে পড়েছি। যেহেতু গাড়ি চালাচ্ছি, আমি ঠিক করে মার্কেটটা আপনাদের রাস্তাটা ঠিক দেখাতে পারছি না। আমার ডান হাতে ডানলাভ যদি ডান হাতেই পড়ে গুরুদ্বার, এই দেখতে পাচ্ছেন গুরুদ্বারটা অনেকটা বড়। আমরা এবার ডানলাভ মার্কেটের ভেতর ঢুকে পড়েছি। আর এখানে অনেক মোবাইল স্টোর আছে। আমরা জিও স্টোরে যাব জিজ্ঞাসা করতে যে জিওর হ্যান্ডসেটটি এসছে কি না, কেননা আমার মা যেহেতু অ্যান্ড্রয়েড ইউজ করতে পারে না, তার জন্য জিওর হ্যান্ডসেটটি নেব। কারণ মা যে হ্যান্ডসেটটি কিপ্যাডটি ভালো চালাতে পারে। তা বহুদিন ধরে ঘুরে যাচ্ছি যে তোমার হ্যান্ডসেটটি এসছে কি না, কিন্তু দাদারা বলছিলেন যে আসেনি। দেখি আজকে জিজ্ঞাসা করি কি আছে, এসছে কি না। দেখি দাদারা বাইরেই দাঁড়িয়ে আছেন, ওনাদের জিজ্ঞাসা করলাম যে হ্যান্ডসেটটি এসছে। দাদারা বললো, না দিদি আসেনি এখনও, আপনার ফোন নাম্বার আমাদের কাছে আছে, আমরা আপনাকে ফোন করে নেব। যাই হোক, আমরা নিরাশ হয়ে বাড়ি ফিরছি। পাশেই এখানে ডানলাভে অনেকগুলো চপের দোকান আছে, পরপর 3টে চপের দোকান। সেই চপের দোকান থেকে চপ কিনলাম, কিনে নিয়ে দেখলাম যে নতুন একটি তোমার জুসের দোকান হয়েছে। আজকে জুস খাবো না, যেহেতু চা খেয়েছি। পরের দিন ছেলে মেয়েকে নিয়ে এসে আমরা 3জনে জুস খাবো। টাটা, বাই বাই, এবার বাড়ি ফিরছি।